হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই পুজো খুব ভালো করে এবং খুব সাবধানে কাটিয়েছো। আমরা কন্টিনিউ করছি ক্লাস 12-এর চ্যাপ্টার 4 কেমিক্যাল কাইনেটিক্স। আমাদের আজকের টপিক হচ্ছে এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রেট অফ রিয়াকশন, অর্থাৎ বিক্রিয়ার যে হার, বিক্রিয়ার হারের উপরে অনুঘটকের প্রভাব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। ক্যাটালিস্টের প্রভাবের মধ্যে শুরুতেই আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে নর্মালি আমাদের যে কনভেনশন, সেই কনভেনশন অনুযায়ী আমরা জানি যে ক্যাটালিস্ট দু রকমের হয়, পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক অনুঘটক যারা হচ্ছে রেট অফ রিয়াকশানকে বাড়িয়ে দেয়, আর নেগেটিভ ক্যাটালিস্ট বা ঋণাত্মক অনুঘটক যারা রেট অফ রিয়াকশান কমিয়ে দেয়। এখনকার আইইউপিএসসি কনভেনশন অনুযায়ী এই পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট এই শব্দগুলো আমরা উচ্চারণ করব না। আমরা উচ্চারণ করব, মানে ধরো আমি এখানে লিখি আগে যে পজিটিভ ক্যাটালিস্ট, যেটা আমরা আগে বলতাম যাকে, এখন আমরা তাকে বলবো শুধুমাত্রই ক্যাটালিস্ট, পজিটিভ নেগেটিভ আমরা রাখবো না কথাটা। আর আমরা আগে যাকে নেগেটিভ ক্যাটালিস্ট বলতাম, অ্যাকর্ডিং টু আইইউপিএসসি কনভেনশন আমরা এদেরকে বলবো ইনহিবিটর, অর্থাৎ যারা রিয়াকশান রেটটাকে কমিয়ে দেয়। ইনহিবিট করা মানে হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে, বাধক বা মন্দক এরকম বলা হয়। ঋণাত্মক অনুঘটক, ধনাত্মক অনুঘটক, মানে পজিটিভ নেগেটিভ এই শব্দগুলো এখন আর ব্যবহার করা হয় না। এখন কেন হয় না তার কারণ হচ্ছে ক্যাটালিস্ট যেভাবে যে মেকানিজমে রিয়াকশানের রেট বাড়ায়, মানে বৃদ্ধি করে, ইনহিবিটার বা নেগেটিভ ক্যাটালিস্টগুলো সেই একই মেকানিজমে রিয়াকশান রেট কমায় না। মানে রেট অফ রিয়াকশান বাড়ানোর এবং কমানোর মেথডটাই আলাদা, রিয়াকশান মেকানিজমই আলাদা। তাই জন্য ওদের সঙ্গে ওই ক্যাটালিস্ট, মানে নেগেটিভ যারা ক্যাটালিস্ট আমরা যাদেরকে বলতাম তাদের সঙ্গে ক্যাটালিস্ট শব্দটা যায় না, তাই জন্য ওদেরকে আমরা এখন ইনহিবিটার বলি। তো শুরুতেই আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ক্যাটালিস্টের কিছু বৈশিষ্ট্য, ক্যাটালিস্টদের বৈশিষ্ট্য এবং তারা অ্যাকচুয়ালি রেট অফ রিয়াকশানকে কীভাবে অল্টার করে সেই সংক্রান্ত কয়েকটা পয়েন্ট আকারে আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে যে ক্যাটালিস্ট ক্যানট ইনিশিয়েট আ কেমিক্যাল রিয়াকশান। কোনো ক্যাটালিস্ট কোনো কেমিক্যাল রিয়াকশানকে ইনিশিয়েট করতে পারে না, শুরু করতে পারে না। রিয়াকশান শুরু হয়ে যাওয়ার পরে ক্যাটালিস্টের অ্যাকশান শুরু হয়। 2 নম্বর হচ্ছে ইট ইজ নট কনজিউমড ইন দ্য কোর্স অফ রিয়াকশান। মানে রিয়াকশান চলাকালীন এটা কনজিউম হয়ে যায় না, মানে ব্যবহৃত হয়ে যায় না। মধ্যে কথা হচ্ছে রিয়াকশানের শুরুতে আমি যতটা অ্যামাউন্টের ক্যাটালিস্ট নিয়ে রিয়াকশানের মধ্যে যতটা অ্যামাউন্টের ক্যাটালিস্ট আমি মেশাবো, আফটার দ্য কমপ্লিশন অফ দ্য রিয়াকশান ততটা অ্যামাউন্টের ক্যাটালিস্টই আমি ফেরত পাবো। মানে রিয়াকশানের মধ্যে কোনো অ্যামাউন্ট অফ ক্যাটালিস্ট সেটা অন্তর্হিত হয়ে যাবে না আর কি, মানে বিক্রিয়া করে যাবে না ফাইনালি। তাহলে আমরা এটা বলতে পারি যে দ্যাট ইজ মাস অফ ক্যাটালিস্ট বিফোর রিয়াকশানটাকে সংক্ষেপে RxN লিখছি, ইকুয়াল টু মাস অফ ক্যাটালিস্ট আফটার রিয়াকশান। ঠিক আছে, রিয়াকশানের শুরুতে এবং শেষে ক্যাটালিস্টের অ্যামাউন্টটা ফিক্সড থাকবে, পাল্টাবে না। থার্ড হচ্ছে জেনারেলি a small amount of catalyst is sufficient to alter the rate of reaction। অর্থাৎ রিয়াকশানের রেট পাল্টাতে, জেনারেলি বৃদ্ধি করতেই সাধারণত খুব অল্প পরিমাণ ক্যাটালিস্ট হলেই কাজ হয়ে যায়, অনেকটা ক্যাটালিস্ট দিতে লাগে না। ঠিক আছে, 4th পয়েন্ট হচ্ছে ক্যাটালিস্ট cannot change
average energy of reactants যেটাকে আমরা ER বলি অ্যান্ড প্রোডাক্টসের অ্যাভারেজ এনার্জি এবং রিয়াক্ট্যান্টের অ্যাভারেজ এনার্জি ক্যাটালিস্ট চেঞ্জ করতে পারে না। গ্রাফটা মনে করার চেষ্টা করো, আমরা গ্রাফ এঁকেছিলাম, সাপোজ এটা রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্টের এনার্জি বা রিয়াক্ট্যান্টের এনার্জি, এইগুলো ক্যাটালিস্টের প্রেজেন্সে এগুলো চেঞ্জ হয় না। এখন আমরা এটা জেনেছিলাম যে এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট, একে কী বলে? রিয়াকশানের মানে এনথালপি অফ দ্য রিয়াকশান, এনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশান বা হিট অফ রিয়াকশান। সুতরাং এই ভ্যালুগুলো যদি ক্যাটালিস্ট চেঞ্জ করতে না পারে তাহলে এদের ডিফারেন্সটাও আনঅল্টার্ড থাকবে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। অর্থাৎ আমরা এটাও বলতে পারি পরের পয়েন্টে যে ক্যাটালিস্ট রিয়াকশানের হিট অফ রিয়াকশান বা এনথালপি অফ রিয়াকশান ওইটাকেও চেঞ্জ করতে পারে না। তাহলে ফিফথ পয়েন্ট হবে আমাদের যে ইট ক্যান নট চেঞ্জ heat of reaction or enthalpy of reaction, that is delta H. ঠিক আছে? For a reversible reaction, যদি কোনো রিভার্সিবল রিয়াকশন হয়, আমরা জানি রিভার্সিবল রিয়াকশন যদি হয় তাহলে সেটা একটা সার্টেন টাইমের পরে সাম্যাবস্থা সেখানে উপস্থিত হয়, অর্থাৎ রিয়াকশানটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যায়। এবারে ইকুইলিব্রিয়াম স্টেটে থাকাকালীন কোনো রিয়াকশানের যে নেচার সেই বা রিয়াকশানে যারা যারা উপস্থিত রিয়াক্ট্যান্টস প্রোডাক্টস তাদের কনসেন্ট্রেশন অল্টার করতে ক্যাটালিস্ট পারে না। ঠিক আছে? তাহলে রিভার্সিবল রিয়াকশন, ক্যাটালিস্ট ক্যানট alter the concentration of any of the reactants or products, that is মানে কি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করতে পারে না মানে কি? আমরা এটা তো জানি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে যদি আর থেকে পি এটা যদি একটা রিভার্সিবল রিয়াকশন হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আপন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এখন ক্যাটালিস্ট এই দুটোকেই যদি চেঞ্জ করতে না পারে তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকেও চেঞ্জ করতে পারে না। তা ইট ক্যানট চেঞ্জ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট of a reaction. ঠিক আছে? এইবারে 7 নম্বর পয়েন্টটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এতক্ষণ আমরা লিখছিলাম ক্যাটালিস্ট কী কী পারে না, তার পরিমাণই বেশি। রিয়াকশানকে ইনিশিয়েট করতে পারে না, মানে রিয়াকশান শুরু করতে পারে না, রিয়াকশানে ইকুইলিব্রিয়ামের ভ্যালু পাল্টাতে পারে না, মানে প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট কারোরই কনসেন্ট্রেশনও চেঞ্জ করতে পারে না, রিয়াক্ট্যান্টের এনার্জি প্রোডাক্টের এনার্জি পাল্টাতে পারে না, হিট অফ রিয়াকশান মানে এনথালপি অফ রিয়াকশান সেটা চেঞ্জ করতে পারে না। তাহলে পারেটা কি? আসলে কি করে ও? ক্যাটালিস্ট আসলে যেটা করে যে ইট অ্যাকচুয়ালি চেঞ্জেস দ্য মেকানিজম অফ দ্য রিয়াকশান। ও আসলে কি করে? রিয়াকশানের মেকানিজমটাকে চেঞ্জ করে। রিয়াকশান মেকানিজম কাকে বলে আমরা আগে পড়েছি যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হবে, তো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার যে স্টেপ বাই স্টেপ যে কী বলবো ইলাস্ট্রেশন বা স্টেপ বাই স্টেপ যে ব্যাখ্যাটা, সেই স্টেপসগুলোকেই আমরা রিয়াকশানের মেকানিজম বলি। কীভাবে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে সেই যে গল্পটা, সেটাই হচ্ছে রিয়াকশানের মেকানিজম। তো সেইটাকেও চেঞ্জ করে দেয়। এবং এটা কিভাবে করে যে it provides an alternate path, অন্য একটা রাস্তা বলে দেয়, আর সুতরাং মেকানিজমটাকে আর কি চেঞ্জ করে, সেটাকেই বলা হচ্ছে in which the threshold energy ET
and hence the activation energy, threshold energy এবং activation energy EA of the reaction is lowered. ঠিক আছে, আসলেও কী করে, এই যে অল্টারনেট যে মেকানিজমটাও দিচ্ছে, অল্টারনেট পাথ যেটা দিচ্ছে ক্যাটালিস্ট, তার ফলে কি হচ্ছে, রিয়াকশানের থ্রেশহোল্ড এনার্জি এবং তার ফলে রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি কমে যাচ্ছে। ঠিক আছে, ইজ লোয়ার্ড। অ্যাজ এ রেজাল্ট rate of reaction তো লিখবই। as a result rate constant and hence rate of reaction is increased। ঠিক আছে, তাহলে ক্যাটালিস্ট আসলে কি করে, অ্যাক্টিভেশন এনার্জি বা থ্রেশহোল্ড এনার্জি এটাকে কমিয়ে দেয়। এটা কমলে পরে রিয়াকশান রেট বেড়ে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভেশন বা থ্রেশহোল্ড এনার্জি কমলে রেট অফ রিয়াকশান বাড়বে। সুতরাং আমরা এটা বলতে পারি যে অ্যাক্টিভেশন এনার্জিকে বা থ্রেশহোল্ড এনার্জিকে যত কমাবে রেট অফ রিয়াকশান তত বাড়বে। তাহলে সেটাও আমরা লিখে রাখি এখানে, এই একই পয়েন্টের আন্ডারে লিখে রাখো প্যারা চেঞ্জ করে, যে দ্য মোর it মানে ক্যাটালিস্ট lowers the ET and EA, ET পাল্টালেই EA পাল্টাবে, faster the reaction becomes, যত বেশি কমায় থ্রেশহোল্ড বা অ্যাক্টিভেশনের ভ্যালু তত তাড়াতাড়ি রিয়াকশানটা কমপ্লিট হয়। দ্যাট ইজ rate of reaction increases accordingly। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যাটালিস্টের বৈশিষ্ট্য এবং সে অ্যাকচুয়ালি কী করে। তাহলে ক্যাটালিস্ট কীভাবে, এই 7 পয়েন্টটার মধ্যে আমাদের অ্যাকচুয়াল আলোচনাটা রয়েছে। ক্যাটালিস্টের যে তার আগে বৈশিষ্ট্যগুলো লিখলাম সেগুলো এখানে দরকার, মানে ইউনিট 4 এবং তার থেকেও বেশি এগুলো দরকার পড়বে আমাদের ইউনিট 5-এ, যেখানে আমরা সারফেস কেমিস্ট্রি আন্ডারে আমাদের ক্যাটালিস্ট বলে একটা টপিকও আছে, সেখানে আমাদের এগুলোই আবার পড়তে হবে। সুতরাং আমরা একবার ওই কাজটাও করে ফেললাম। তো অ্যাকচুয়ালি কী করে ক্যাটালিস্ট, অ্যাক্টিভেশন এনার্জি মানে থ্রেশহোল্ড এনার্জি অফ রিয়াকশন সেটাকে কমিয়ে দেয় এবং তার ফলে রেট অফ রিয়াকশন বেড়ে যায়। এবার একটা গ্রাফ এঁকে আমরা পুরো ব্যাপারটাকে এক্সপ্লেইন করি। তো দেখো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ইনফ্যাক্ট আমরা দুখানা গ্রাফ আঁকবো। প্রথম গ্রাফটা হচ্ছে এনার্জি, আর এদিকে ধরো রিয়াকশন কোঅর্ডিনেট, অর্থাৎ এটা হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এবার সাপোজ এটা রিয়াক্ট্যান্ট, আমি একটা এন্ডোথার্মিক রিয়াকশনের কথাই ভাবছি। সো এই হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে ই আর, এটা হচ্ছে ইপি। এখন এই যে লেভেলটা, এটা হচ্ছে ইটি থ্রেশহোল্ড এনার্জি। তাই যদি হয় তাহলে এইখান থেকে এতটা হচ্ছে আমাদের ইএ ফরওয়ার্ড এফটা একটু নিচে লিখেছি, আর এইটুকু হচ্ছে আমাদের ইএ ব্যাকওয়ার্ড। এখন ক্যাটালিস্ট কী করে, এই থ্রেশহোল্ড এনার্জিটাকেই কমিয়ে দেয়। অল্টারনেট মেকানিজম, অল্টারনেট পাথ, সেখানে আমরা দেখতে পাবো যে রিয়াকশানটাই মানে এনার্জি অফ রিয়াক্ট্যান্ট এবং এনার্জি প্রোডাক্ট এদেরকে ও চেঞ্জ করে না। এদেরকে যদি চেঞ্জ না করে তাহলে এদের এই যে ডিফারেন্সটা, মানে এই যে লেভেলটা এবং এই যে লেভেলটা, এই ডিফারেন্সটা অর্থাৎ এই ডেল্টা এইচটা কিন্তু ফিক্সড, এটা পাল্টালো না। কি পাল্টে গেল,
এই রিয়াকশান মেকানিজমটা পাল্টে গেল, মানে অ্যাক্টিভেশন এনার্জি এবং থ্রেশহোল্ড এনার্জির ভ্যালুটা কমে গেল। এখানে একটু ব্যাপারটা স্টিফ হলো না, ঠিক করে নিচ্ছি একটু জায়গাটা। সাপোজ এরকম কিছু একটা আছে, ঠিক আছে। সো এইবার এইটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট। সুতরাং এই জায়গাটা হচ্ছে এবার ইটি, সেকেন্ড টাইম আমরা এটাকে ইটি ড্যাশ বলছি, ইটি ড্যাশ বা ইটি প্রাইম। এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, এই হচ্ছে থ্রেশহোল্ড এনার্জির ভ্যালু। তাহলে এইবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে আমার ইএ ফরওয়ার্ড। এবার ইএ ফরওয়ার্ডেরও মাথায় আমি প্রাইম দিলাম, মানে এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, ঠিক আছে। আর এইটুকু হচ্ছে আমার ইএ ড্যাশ ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে। তাহলে ক্যাটালিস্ট কী করলো? ক্যাটালিস্ট যেমন ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দিল, অ্যাট দ্য সেম টাইম ক্যাটালিস্ট ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিটাকেও কমিয়ে দিল, ঠিক আছে। এই যে দুটো অ্যাক্টিভেশন এনার্জিকেই কমিয়ে দিচ্ছে, এবং দেখা যায় এক্সপেরিমেন্টালি যে এই দুখানা অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয় টু দ্য সেম এক্সটেন্ট, একই হারে একই অনুপাতে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিও কমায়, ঠিক আছে। আমরা এখানে লিখে রাখি যে ইটি অ্যান্ড ইএ এই দুটো হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। এগুলো দিয়ে কি বোঝায় সেটা আর লিখছি না, সেটা তোমরা জানো। তাহলে এই তিনটেই লিখে রাখি, ইএ ফরওয়ার্ড আর ইএ ব্যাকওয়ার্ড। আর এই প্রাইমগুলো হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। তাহলে এই গ্রাফ থেকে পরিষ্কার যে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুও কমিয়ে দিচ্ছে, সেই কারণে অ্যাক্টিভেশন এনার্জি বা থ্রেশহোল্ড এনার্জি ভ্যালু কমিয়ে দিচ্ছে, সেই কারণে রেট অফ রিয়াকশান বেড়ে যাচ্ছে। এবার রেট অফ রিয়াকশান কেন বাড়ছে? কারণ রেট কনস্ট্যান্টের ভ্যালু বাড়ছে, ঠিক আছে। এই যে সেকেন্ড যে পাথটা, তুমি ভাবো রিয়াক্ট্যান্ট থেকে আমাকে তো প্রোডাক্ট অবধি পৌঁছতে হবে, ঠিক আছে। এবার এই পাথ মানে এই বড় পাহাড়ের চূড়া অতিক্রম করে আমাকে এইখানে আসতে হবে। এখন সেকেন্ড টাইম তো এই পাহাড়ের যে পিকটা সেটাই তো কমে গেল, তাহলে এই পাহাড়টাকে টপকানো তো ইজিয়ার, তাই না? এনার্জেটিক্যালি এটা বেশি ফেভারেবল, মানে এখন বেশি অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট মলিকিউল তারা এবার এই এনার্জি ব্যারিয়ার টপকে যেতে পারবে, এবং ন্যাচারালি এফেক্টিভ কলিশনের সংখ্যা বাড়বে এবং রেট অফ রিয়াকশন বাড়বে, ঠিক আছে। আমরা একটা সেকেন্ড গ্রাফ আঁকবো, এটাকে কপি করে নাও। সেকেন্ড গ্রাফটা আঁকার আগে আমরা এই যে প্রথম যে গ্রাফটা আঁকলাম এটা থেকে আমরা দুই একটা পয়েন্ট একটু নোট ডাউন করবো। এক নম্বর হচ্ছে, দেখো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনেরই অ্যাক্টিভেশন এনার্জি কমে গেছে, তাহলে দুটো রিয়াকশানই তো রেট বেড়ে যাবে। তাহলে ফরওয়ার্ড রিয়াকশান যদি তাড়াতাড়ি হয় আর ব্যাকওয়ার্ড রিয়াকশান যদি তাড়াতাড়ি হয় একটা রিভার্সিবল রিয়াকশানের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হবে, ইকুইলিব্রিয়ামটাও তাড়াতাড়ি মানে কম সময়ে চলে আসবে। সেজন্য আমরা বলি যে ক্যাটালিস্ট কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু পাল্টাতে পারে না, মানে ইকুইলিব্রিয়ামে থাকা কোনো রিয়াকশানের যে কন্ডিশনসগুলো সেইগুলোকে পাল্টাতে পারে না, কিন্তু একটা রিয়াকশানের ইকুইলিব্রিয়াম কত তাড়াতাড়ি আসবে ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য রিয়াকশান সেইটাকে কন্ট্রোল করতে পারে ক্যাটালিস্ট যত অ্যাক্টিভেশন এনার্জিকে যত কমাবে, যদিও অ্যাক্টিভেশন এনার্জিকে কমায় তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশানেরই অ্যাক্টিভেশন এনার্জি কমবে, দুটো রিয়াকশানেরই রেট অফ রিয়াকশান বাড়বে, ন্যাচারালি ইকুইলিব্রিয়াম তাড়াতাড়ি আসবে, মানে রিয়াকশানটা অনেক কম সময়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে ক্যাটালিস্ট decreases activation energy of both forward and backward reaction, that is it increases Kf and Kb both,
এবং শুধু কেএফ অ্যান্ড কেবি বোথ বললেই হবে না, টু দ্য সেম এক্সটেন্ট, একই হারে, টু দ্য সেম এক্সটেন্ট, একই হারে পৌঁছয়। এর দুটো এফেক্ট আছে। এর ফলে আমরা কি পাই, প্রথম কথা যেটা পাই সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেহেতু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্টের রেশিও, তাই দুটোই যদি একই রেটে বেড়ে যায় তাহলে এদের রেশিও সেম থাকবে। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর কি পেলাম, যে কে ইকুইলিব্রিয়াম ডাজ নট গেট অল্টার্ড। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু পাল্টায় না, কিন্তু কি পাল্টায়, যেহেতু দুটো রিয়াকশানের রেট বাড়ছে, সুতরাং ইন লেস টাইম দ্য রিয়াকশান রিচেস ইকুইলিব্রিয়াম। 2 নম্বর হচ্ছে এটা, যে যেহেতু কেএফ এবং কেবি বাড়ছে, কেএফ বাড়ছে মানে রেট কনস্ট্যান্ট বাড়ছে মানে রেটও বাড়ছে, রেট অফ বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড reaction, rate of both forward and backward reaction increases, so reaction reaches equilibrium in less time, that is faster, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা এবার তাড়াতাড়ি আসবে, কম সময় ইকুইলিব্রিয়াম চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম গ্রাফ থেকে পাওয়া কনক্লুশন। আর একটা পয়েন্ট এখানে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কী করে, অ্যাক্টিভেশন এনার্জিকে অল্টার করে। তো রেট কনস্ট্যান্ট মানে কে, আমরা জানি কে ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, কে ডিপেন্ডস আপন, এটা অ্যাকচুয়ালি তোমরা থার্ড পয়েন্ট বলে লেখো। কে মানে রেট কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করে, এক তো হচ্ছে টেম্পারেচার, আর 2 হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা বলতে পারি যে সিন্স ক্যাটালিস্ট অল্টার্স ইএ ভ্যালু, ক্যাটালিস্ট যেহেতু ইএ ভ্যালু পাল্টে দেয়, ইট ক্যান অলসো অল্টার কে ভ্যালু। ঠিক আছে, ক্যাটালিস্ট কীভাবে রেট কনস্ট্যান্টকে অল্টার করে, ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন এনার্জিকে কমায়। রেট কনস্ট্যান্ট যেহেতু অ্যাক্টিভেশন এনার্জির উপরেও ডিপেন্ড করে, তাই ন্যাচারালি ক্যাটালিস্ট রেট কনস্ট্যান্টকেও পাল্টায়, ন্যাচারালি রেট অফ রিয়াকশন পাল্টায়। ঠিক আছে, কপি করো। এবার দেখো আমরা আর একটা প্লট আঁকছি, আমরা এর আগে এটাও পড়েছি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, যে এদিকে আমরা এনার্জি প্লট করেছিলাম আর এদিকে আমরা করেছিলাম ফ্র্যাকশন অফ মলিকিউল, ফ্র্যাকশন অফ মলিকিউলস। তো আমরা একটা এরকম গ্রাফ পেয়েছিলাম। ঠিক আছে, এবং আমরা বলেছিলাম যে এই যে লাইনটা মানে এই করসপন্ডিং যে এনার্জিটা, এইটা যদি থ্রেশহোল্ড এনার্জি হয়, এটা যদি থ্রেশহোল্ড এনার্জি হয়, তাহলে এই থ্রেশহোল্ড এনার্জির উপরে থাকা ফ্র্যাকশন অফ মলিকিউলস এরা হচ্ছে এফেক্টিভ কলিশন শো করবে। এইবার সাপোজ এই যে লাইনটা এটাকে আমরা কি বলেছিলাম, মোস্ট প্রবাবেল এনার্জি, অর্থাৎ অ্যাভারেজ এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এইটা যদি আর হয়, তাহলে ন্যাচারালি অ্যাভারেজ এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট এবং থ্রেশহোল্ড এনার্জি এদের মধ্যেকার যে ডিফারেন্সটা, এইটা হবে, এটাকে কি বলবো আমরা, অ্যাক্টিভেশন এনার্জি। সো দিস ইজ ইএ। ঠিক আছে, এইবার ক্যাটালিস্ট কী করছে, ক্যাটালিস্ট থ্রেশহোল্ড এনার্জির ভ্যালু কমিয়ে দিচ্ছে। তাহলে সেকেন্ড টাইম থ্রেশহোল্ড এনার্জিটা মানে ইটি ভ্যালু কমে যাবে, মানে টুয়ার্ডস অরিজিন সরে আসবে। সাপোজ এবার ভ্যালু হয়ে গেল এইখানে চলে এলো, এবার এখান থেকে কমে এখানে চলে এলো, এইটা হচ্ছে এবার আমাদের ইটি ড্যাশ। তাই যদি হয় তাহলে এইবার এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশন অফ মলিকিউল যারা এতক্ষণ যারা থ্রেশহোল্ড এনার্জির কম এনার্জিতে ছিল, এখন তারা থ্রেশহোল্ড এনার্জি বা তার থেকে বেশি এনার্জি পেয়ে গেল। সুতরাং এইবার এরাও কি করতে পারবে, এফেক্টিভ কলিশন শো করতে পারবে। কারা, এই পোর্শনটাতে যারা রইল। ঠিক আছে, তাহলে এই অবস্থায় এই যে এইটুকু ডিফারেন্স,
এইটা হয়ে গেল আমাদের ই এ ড্যাশ। তাহলে ই এ যদি এতটা হয় পুরোটা, তাহলে ই এ ড্যাশের ভ্যালু কমে গেল, থ্রেশহোল্ড এনার্জির ভ্যালু কমলো, অ্যাজ এ রেজাল্ট অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল, এখান থেকে এইটুকু হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট এই যে ফ্র্যাকশন অফ মলিকিউল এরা এইবার থ্রেশহোল্ড এনার্জির সমান বা তার থেকে বেশি এনার্জি পেয়ে গেল, মানে এদের এনার্জি ব্যারিয়ার এরা ক্রস করে যেতে পারলো। তাহলে এইটা আমরা লিখতে পারি যে অ্যাক্টিভেটেড molecules in presence of catalyst। ক্যাটালিস্ট কী করলো, এই ফ্র্যাকশন অফ মলিকিউলটাকে ও অ্যাক্টিভেট করে দিতে পারলো। ঠিক আছে, কপি করো। এবার হচ্ছে দেখো ভেরিয়েশন অফ রেট কনস্ট্যান্ট উইথ ক্যাটালিস্ট যখন উপস্থিত থাকে তখন রেট কনস্ট্যান্ট কীভাবে ভ্যারি করে, মানে এবার নিউমেরিক্যালি কীভাবে ভ্যারি করে সেটা আমরা দেখব। সাপোজ রেট কনস্ট্যান্টের ইকুয়েশন মানে আরহেনিয়াস ইকুয়েশন আমরা এটা জানি, ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এখন ক্যাটালিস্ট কী করবে? ক্যাটালিস্ট তো কেবলমাত্র অ্যাক্টিভেশন এনার্জিকে চেঞ্জ করবে, আর কাউকে চেঞ্জ করবে না। তাহলে সেই অবস্থায় অ্যাক্টিভেশন এনার্জি যদি চেঞ্জ হয় তাহলে রেট কনস্ট্যান্ট চেঞ্জ হবে। তো সাপোজ কে ড্যাশ হয়ে গেল এটা ই টু দি পাওয়ার মাইনাস ই এ ড্যাশ বাই আর টি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, আর এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের প্রেজেন্সে এবং অ্যাবসেন্সে এরকম চেঞ্জ হবে। এইবার অ্যাকচুয়ালি কত গুণ রিয়াকশান রেট বাড়ালো ক্যাটালিস্ট, সেইটা করতে গেলে কী হবে, আমাকে এই দুটো ইকুয়েশনকে ভাগ করতে হবে। সাপোজ এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন এবং এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি করব, 2 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে আমরা পাবো কে ড্যাশ আপন কে দিস ইকুয়াল টু এটা আউট হয়ে যাবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ই এ ড্যাশটা ওপরে আর এটা নিচে, যেহেতু মাইনাস সাইন তাহলে অ্যাকচুয়ালি আমরা এটাকে নিচে আর এটাকে ওপরে বলতে পারি, মানে একটা লাইন জাম্প করছি আমি। তাহলে আমরা এটা এরকম করতে পারি যে, আচ্ছা আমি লিখেই রাখি যে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ই এ ড্যাশ বাই আর টি ই এ বাই আর টি, তো এটা উপরে চলে যাবে আর এটা নিচে এসে যাবে। তাহলে ফাইনালি কী হবে, ই টু দি পাওয়ার ই এ বাই আর টি আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার ই এ ড্যাশ বাই আর টি। তাহলে এবার ই এ মাইনাস ই এ ড্যাশ হয়ে যাবে, মানে আমরা এরকম লিখতে পারবো ই টু দি পাওয়ার ই এ মাইনাস ই এ ড্যাশ এইটা বাই আর টি। ঠিক আছে, এবার আমরা দুদিকে এলএন নেব, এলএন ন্যাচারাল লগারিদম। তাহলে এলএন কে ড্যাশ বাই কে, এটা কী হবে, ই টু দি মানে ওইটা পাওয়ারটা সামনে চলে আসবে আর এলএন ই মানে কত 1, তাহলে পড়ে থাকবে কি ই এ মাইনাস ই এ ড্যাশ বাই আর টি। তো এই হচ্ছে নিউমেরিক্যালি এটা হচ্ছে রিলেশন বিটুইন টু রেট কনস্ট্যান্টস ইন প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট অ্যান্ড ইন অ্যাবসেন্স অফ এ ক্যাটালিস্ট। এখান থেকে একদম ছোটো ছোটো 1 লাইনার প্রবলেম থাকবে যে একটা ক্যাটালিস্ট ও অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু এত থেকে এত কমিয়ে দিল, তাহলে রেট অফ রিয়াকশান কত গুণ কমে গেল বা বেড়ে গেল সেটা বলো। তাহলে এই দুটো ভ্যালু দেওয়া থাকবে, টেম্পারেচার বলা থাকবে, কে ওয়ান কে ড্যাশের রেশিও বের করতে বলবে, বা একটা কে দেওয়া থাকবে অন্য আর একটা কে ইন প্রেজেন্স বা ইন অ্যাবসেন্স সেটা বের করতে হবে। ঠিক আছে, দু একটা প্রবলেম দেখে নিই আমরা। তো দেখো রিয়াকশানটাতে কী বলছে, a catalyst lowers EA activation energy of a reaction from 90 kilojoule mole inverse to 50 kilojoule mole inverse। 90 থেকে 50 হয়ে গেছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে EA মাইনাস EA ড্যাশ এইটার ভ্যালু হচ্ছে 90 মাইনাস 50 মানে 40 কিলোজুল মোল ইনভার্স। এইবার বলছে যে আচ্ছা 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হাউ মেনি টাইমস দ্য রেট অফ রিয়াকশান উইল ইনক্রিজ। ঠিক আছে, এটাই বলছিলাম, রেট অফ রিয়াকশান ওরা কম্পেয়ার করতে দেয়। তাহলে আমরা ফর্মুলা কি দেখলাম যে এলএন কে ড্যাশ বাই কে, কে ড্যাশটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, ই এ ড্যাশটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। সো দিস ইকুয়াল টু ই এ মাইনাস ই এ ড্যাশ বাই আর টি ছিল ফর্মুলা। তা বসাই, এই ভ্যালুটা হচ্ছে 40। ঠিক আছে, আর এর ভ্যালু 2 পয়েন্ট, আচ্ছা দেখো একটা জিনিস দেখো কিলো জুলে আছে, তো তাহলে আমরা এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে জুলে আনলাম, তাই যদি হয় তাহলে আর এর ভ্যালু, সরি এটা আমি কী লিখলাম,
তাহলে আর এর ভ্যালু আমাকে লিখতে হবে জুলে, তাহলে 8.314, আর 27 ডিগ্রি মানে 300 কেলভিন। ঠিক আছে, আচ্ছা এইবার এই এলএনটাকে আমরা অ্যাকচুয়ালি লগ বানাবো। ঠিক আছে, এলএনকে যদি লগ বানাই তাহলে 2.303 দিয়ে গুণ করতে হবে। সেই 2.303টা এখানে না রেখে ওদিকে গেলে নিচে চলে আসবে। সো দিস ইকুয়াল টু 40 ইন্টু, অ্যাকচুয়ালি ওটা আমি তখন ভেবে ওটা লিখে দিয়েছিলাম ওইখানে, ইন্টু 300, এই হলো। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস আমি বলেছিলাম যে এই যে ভ্যালুটা 2.303 ইন্টু 8.314, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 19 ধরবো, 19 ধরবো। তাই যদি হয় তাহলে তার আগে একটা দুটো কেটে গেল, ওপরে হচ্ছে 400 আর নিচে এটা 19 আর 3 57, তাহলে 400/57। আচ্ছা 57টাকে আমরা যদি 60 ভাবি তাহলে 400 মানে 6 7 42, 7, 57কে 7 দিয়ে গুণ করলে কত হয়? দেখো একদম প্রায় মিলে গেল। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 7 হয়ে গেল, 7। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কে ড্যাশ বাই কে কত, এটা অ্যাকচুয়ালি বের করতে বলেছে, তাই না? হাউ মেনি টাইমস রেট উইল ইনক্রিজ, কত টাইম রেট হচ্ছে ইনক্রিজ করবে। তাহলে এটা 10⁻⁷ যদি 7 হয় তাহলে আমরা বলতে পারি যে কে ড্যাশ ইকুয়াল টু 10⁻⁷ ইন্টু কে। তাহলে কত গুণ রিয়াকশানের রেট বাড়লো? 10⁻⁷ টাইমস রেট অফ রিয়াকশান বেড়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল এই পার্টটা, এটা। এবার বিতে বলছে, এটা এ পার্ট ভাবো, বি পার্টে বলছে ক্যালকুলেট চেঞ্জ ইন আর এফ বাই আর বি। আর এফ মানে ফরওয়ার্ড রিয়াকশানের রেট, আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট, এদের রেশিও ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের উপস্থিতিতে এই রেশিওটা কীভাবে পাল্টাবে। দেখো এই রেশিওটা আগে কত ছিল সেটা বলে দেয়নি আমাদের, অ্যাকচুয়ালি ওটা দরকারও নেই। কেন? কারণ ক্যাটালিস্ট কী করে, আমরা এতক্ষণ ধরে পড়লাম যে ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিয়াকশান এবং ব্যাকওয়ার্ড রিয়াকশান দুটোরই অ্যাক্টিভেশন এনার্জিকে একই পরিমাণে কমায়। তাহলে দুটোরই রেট কনস্ট্যান্টকে একই পরিমাণে বাড়িয়ে দেয়, দ্যাট ইজ দুটোরই রেট অফ রিয়াকশানকে একই পরিমাণে বাড়িয়ে দেয়। তার মানে আর এফ ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট থেকে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট যত গুণ বাড়বে, যত টাইমস বাড়বে, আর বিটাও তত টাইমস বাড়বে। সুতরাং এদের রেশিওটা কী হবে? সেই 1 থেকে যাবে তো, মানে রেশিও তো বাড়বে না, এটা যত টাইম বাড়ছে এটাও তত টাইম বাড়ছে। তাহলে আমরা বিএডটাতে কিছু নেই অ্যাকচুয়ালি করার, একটা খালি এক লাইন একটা সেন্টেন্স খালি লিখতে হবে, সেটা লিখে নিই এখানে। সেটা হচ্ছে সিন্স ক্যাটালিস্ট increases both Kf and Kb to the same extent, ratio of Rf by Rb will remain same in absence and in presence of catalyst। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন রেশিও কত হবে? 1। ঠিক আছে, আচ্ছা ওই লাস্ট লাইনটা লিখে নাও, আমি আর এখানে লিখছি না। চেঞ্জ ইন রেশিও হয়ে যাবে 1, মানে কোনো চেঞ্জ হবে না। দেখো আর একটা সিমিলার প্রবলেম, এখানে ln k ড্যাশ বাই কে এটাই বের করতে বলেছে। আমরা ডাইরেক্ট ফর্মুলাটি তো জানি যে এটা হচ্ছে ইএ মাইনাস ইএ ড্যাশ বাই আরটি। এবার কী বলছে, এইটা বের করো ফর রিয়াকশান অ্যাট 27 ডিগ্রি সি আপন অ্যাডিশন অফ ক্যাটালিস্ট ইফ ইএ চেঞ্জেস বাই 30 কিলোজুল মোল ইনভার্স। মানে ক্যাটালিস্ট যোগ করা হলো, তাতে করে অ্যাক্টিভেশন এনার্জি 30 ইউনিট চেঞ্জ হয়েছে, তার মানে এই ডিফারেন্সটাই হচ্ছে 30, তাই তো? এবার 30 যেহেতু কিলো জুল, এটাকে আমরা জুলে আনলাম, আর তারপরে আর টি আমরা আচ্ছা আর এখানে কত 8.314, আর টেম্পারেচার 300। ঠিক আছে, তাহলে দেখো একটা দুটো কেটে গেল, 3টাও কেটে গেল, মানে এখানে 10 হয়ে গেল,
তার মানে 100/8.314, ঠিক আছে। 8×12 = 96, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি 12 হয়ে যাচ্ছে। 8 থেকে একটু বেশি মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 12, তাহলে এটা বের করতে বলেছে তো 12, এই হচ্ছে আনসার। কপি করো। তাহলে এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রিয়াকশন রেট এখানেই শেষ হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তবে যাওয়ার আগে আরও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।